তেমনি হয়তো অনেক মানুষের ধারণা হয়, অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে বা প্রশ্ন করে, রমজান মাস এসেছে, কোনো কারণবশতে কোনো পুরুষের উপরে হোক, কোনো মেয়ের উপরে হোক, গোসল ফরজ হয়েছে। আমি ইশারাতে বলতে চাচ্ছি, ইঙ্গিতে, অত বিস্তারিত ভেঙে বলতে যাচ্ছি না। রমজান মাসে কোনো ব্যতিক্রম কোনো পুরুষ অথবা কোনো নারীর উপরে গোসল ফরজ হয়েছে, অপবিত্র হয়েছে, তাহলে গোসল ওই ব্যক্তির জন্য ফরজ। সময় নেই, এমন টাইমে আপনার ঘুম ভেঙেছে, গোসল করতে গেলে সাহারির টাইম অতিক্রম হয়ে যাবে। ফরজ গোসল আদায় করতে গেলে, পবিত্র হতে গেলে সময় সাহারির পার হয়ে যাবে। তো এনত অবস্থায় সাহারি খাওয়া জায়েজ আছে কিনা, সাহারি খেতে পারবো কিনা, তো এনত অবস্থায় যদি আপনার উপরে গোসল ফরজ হয়ে থাকে, গোসল করতে পারলেন না, গোসল করতে গেলে আপনার সাহারির সময় অতিক্রম হয়ে যাবে, তো শরীয়তে দৃষ্টান্তে মাসলা হলো সেই সময় আপনাকে ওযু করে আপনাকে সাহারি খেতে হবে। সাহারি খাওয়ার পরে পুনরায় আপনাকে ফরজ গোসল আদায় করতে হবে। এটা হচ্ছে শরীয়তের সিস্টেম।